তো গাইজ প্রত্যেক দিনের মতো আজকেও ঘরে শুয়েছিলাম, বিকেলবেলা হয়তো একটু ঘুরতে যেতাম, সবাই মিলে বন্ধুরা মিলে একসাথে বসে আড্ডা দিতাম এই বাড়ির আশেপাশে। তো আমার এক বন্ধু মোটা, ও দুবাই চলে যাবে, তো ওর ইচ্ছে হয়েছে একটু মায়াপুর যাবে। আর আমাদের বাড়ির এখান থেকে অল্প টাইমই লাগে মায়াপুর যেতে। আর আমার একটা ভাই আছে ভকাম ভাইয়েরও ইচ্ছা। আমি বললাম ঠিক আছে চলো। তো ভাবলাম একটা ব্লগ বানায়, একটা নিউ চ্যানেল খুলেছি, যেহেতু চ্যানেলটা তো মানে কিছু ভিডিও দেওয়ার দরকার, তো ভাবলাম একটুখানি ভিডিও করেই নিই, ব্লগটা করেই নিই। তো ইন্ট্রো দিতে পারলাম না বাপু, একটু মানে কিছুই নেবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, নতুন চ্যানেল তো। তো চলো রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, তো এবার যাবো। আমার মোটা বন্ধু আর ভগাম ভাই হয়তো বাইরে দাঁড়িয়ে আছে, তো চলো দেখবো। আমাদের বাড়ির থেকে বেরিয়ে এরকম কাঁচা রাস্তা, আর ওই যে মোটা বন্ধু আর আমার ভকাম ভাই দাঁড়িয়ে আছে, তোমাদের দেখাবো ঠিক আছে। ভকাম ভাই, এই যে এটা যে ভকাম, মানে এটা ভকাম। আর আমাদের দুবাই ফেরত মোটা ভাইকে দেখাচ্ছি, এই যে এটার নাম মোটা, ঠিক আছে। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি, আমাদের যেতে বেশিক্ষণ টাইম লাগে না, এখান থেকে 40 থেকে 45 মিনিট লাগবে। তো আমাদের বাড়ি থেকে যেতে গিয়ে একটা বাসে ব্রিজ পার করতে হয়। তো এক বাইকে 3 জন চেপে আমাদের মোটা ভাই, যার আর এক নাম হচ্ছে দিলীপ ঘোষ, সে কোনো মতে ব্রিজটাকে পার করছিল। বেশ ভালোই লাগছিল, কিন্তু আবার ভয়ও লাগছিল। বাসে ব্রিজ যেহেতু 3 জন আছে, তো ব্রিজের সুন্দর ভিউ দেখতে দেখতে ভয়ের সাথে ব্রিজটাকে পার করে নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম ভকাম ভাইয়ের কথা শুনে। ও একটু হাসাতে ভালোবাসে, মাঝে মধ্যে টুকটাক কথাগুলো দেয়, হাসি পেয়ে যায়। আর এই মোটা ভাইয়ের ছিল গার্লফ্রেন্ডের বাড়ি ওখানে, যার বিয়ে হয়ে গেছে, তো সেই কথা নিয়ে একটু বেচারা দুঃখ করছিল, আর আমরা মজা নিচ্ছিলাম পিছনে বসে। আর এই জায়গাটা আশা করি অনেকেই চেনো, আমার ভিডিও যারা দেখো এখান থেকে যদি কেউ দেখে দেখো কমেন্টে এসে জানিও এই জায়গাটা কোথায়। আমার সত্যি বলতে কি এই জায়গাটা খুব ভালো লাগে। আর সরস্বতী পুজোর সময় আমরা সব বন্ধুরা মিলে এখানেই ঘুরতে যাই। আর এই জায়গা পার করে আমরা উঠে পড়েছিলাম NH34-এ। আর একটুখানি গেলেই আমরা মায়াপুর পেয়ে যাব। আর এই রোডের ভিউটা দেখতে এত সুন্দর লাগছিল। আর অবশেষে আমরা চৈতন্য মঠের দেখা পেয়েই গেলাম। আর এই মায়াপুর জায়গাটা আমাদের এই মোটা ভাই একটু বেশিই চেনে, মানে দিলীপ ঘোষ। তারপর আমি জিজ্ঞেস করছিলাম এটা কোন জায়গা ভাই, ও বললো মাসির বাড়ি পার করলাম, আর একটু লাগবে হয়তো টাইম। তারপর আমরা এই মন্দিরটা থেকে জিজ্ঞেস করলাম এটা কি, তারপরে ও তো দেখলাম ও কিছু বলতে পারলো না, চিনেও কাজ হলো না। আর সব শেষে দেখা পেয়ে গেলাম মায়াপুর মন্দিরের চূড়া। যাক, মনে একটুখানি শান্তি এলো, অন্তত পৌঁছে গেলাম। মন্দিরে ঢুকতে না ঢুকতে এরকম সুন্দর দৃশ্য চোখের সামনে দেখতে পেলাম। আমরা মায়াপুরের মধ্যে প্রবেশ করে গেছি, আরো যতটুকুনি ঘুরবো সবটুকুই দেখানোর চেষ্টা করবো, তোমাদের দেখতে থাকো। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম ফোয়ারার কাছে। আর মোটা ভাই দেখাচ্ছিল এখানে মাছ আছে, কচ্ছপ আছে, একটু ভাব নিচ্ছিল। আমি আবার একটু মজা করছিলাম, ও বাবা তাই, আমি তো জানি না। তারপর পুরো মায়াপুরটা রাউন্ড মারতে মারতে দেখতে পেলাম, মানে ভগবানের দর্শনটা পেয়েই গেলাম। ভালো লাগলো, সেটাও দেখো তোমরা। কিছুদিন আগে যখন গেছিলাম তখন এই মন্দিরটা বানাচ্ছিল, পুরোটা কমপ্লিট হয়নি, তো এটাতে যাওয়ার ইচ্ছা ছিল।
তো এই মন্দিরটাতেও আমি ঢুকে গেলাম। তারপর মোটা নিয়ে গেল কৃষ্ণ যে পর্বত তুলেছিল সেইখানে। তো বললাম চ, সন্ধ্যা হয়ে গেল, এবার বাড়ি চ। তারপরের ভিডিও আর শ্যুট করিনি, মানে সন্ধ্যা হয়ে গেছিলো বলে তারপর বাড়ি চলে এসেছিলাম।